আমি দেখতে পাচ্ছি যে এখানে চা খাওয়া নিয়ে খুব কমপ্লিকেশন হচ্ছে। চায়ের কোনো প্রয়োজন নেই, আমি বাড়িতে গিয়ে না চা খাবো। পার্বতী খুব ভালো চা বানায়। না না, তুমি যে কাজটা করতে এসেছো সেটা করো। বৌদি, হ্যাঁ ঠাকুরপো। চাটা বানিয়ে ফেলো। বলা হয়েছে যখন, চাটা খেয়ে যাক। বাড়ি গিয়ে না হয় পার্বতীর বানানো ভালো চাটা খেও। এখন আপাতত আমাদের এখানকার খারাপ চাটাই খেয়ে যাও। থ্যাংক ইউ। আচ্ছা নতুন না, বলছিলাম কি কি কাগজে সই করাচ্ছ? সন্দেহ হচ্ছে? না না না, তোমার বোনের এমন বোধহয় কোনো প্রপার্টি নেই যেটা আমি কেড়ে নিতে পারি। যা কিছু প্রপার্টি সব আমার। কিছু কিছু পলিসিসে ওর নাম ছিল। এইসব কাগজপত্রে সই করা প্রয়োজন। তোমার সন্দেহ হলে তুমি দেখতে পারো। না না, ইটস ওকে, আমি চেক করতে চাই না। বললাম তো আমি সইগুলো করে দিচ্ছি, তাও কোথায় করতে হবে? এই যে সব টিক দেওয়া আছে, ওখানে সই করলেই হবে। কমলিনী, তুমি কিন্তু না পড়ে সই করলে। শোনো নতুন, তোমার বন্ধু স্ত্রী, যাকে তুমি বৌঠান বলে ডাকতে, তাকে মর্যাদাটা দেবার জন্য তোমার বৌঠান বলেই ডাকা উচিত, নাম ধরে নয়। এই না নতুন, তোমার চা। থ্যাংক ইউ। আচ্ছা, কমলিনীর নাম ধরে ডাকাতে ও তো কোনো আপত্তি করেন, আপনি আপত্তি করছেন কেন? তুমি যখন নাম ধরে ডেকেছিলে তখন কমলিনীর আপত্তির জায়গা ছিল না। আজ নিশ্চয়ই কমলিনী আপত্তি করবে। কি বুড়িমা? আমি তো অনেকবার বলেছি তোমাকে, আমাকে বৌঠান বলেই ডেকো। একবার যখন কমলিনী বলে ফেলেছি তখন কি আর বৌঠানে ফিরতে পারো? এটা বোধহয় সম্ভব নয়। এনিওয়ে, নামটা বাদই থাক। আপাতত আরো কিছু কাগজে সই করার প্রয়োজন। তাড়াতাড়ি সই করে দাও, আমার একটু তাড়া আছে। আমি তো তোমাকে আটকে রাখিনি নতুন ঠাকুরপো। তুমি যেখানে যেখানে বলছো আমি তো সেখানে সেখানে সই করেই দিচ্ছি। আর কোথায় সই করতে হবে বলো? এই কাগজেও একটু সই করতে হবে, যেখানে টিক করা আছে। তুমি তো একটু পড়ে দেখলে না। দরকার নেই, আমি তো নিঃস্ব ভিখিরি, আর কি আছে বলো না আমার যে অন্য কেউ নিয়ে নেবে। আর সত্যি যদি সবকিছু তুমি নিয়েও নিতে, তাহলেও কিন্তু কিছু বলার ছিল না। তার কারণ এতদিন তো তোমার অনুগ্রহেই আমরা বেঁচেছিলাম। আমরা সারা জীবন ধরে যদি গোটা পরিবার মিলেও তোমার এই ঋণ শোধ করতে চাই, তাহলেও পারবো না নতুন ঠাকুরপো। আমি এটা আজীবন মনে রাখবো। একবার জানতে চাইলে না তো কাল ও কখন হসপিটালে ভর্তি হচ্ছে? এতটাই একটা মানুষ বদলে যেতে পারে? হ্যাঁ জানি তো, কালকে ভর্তি হচ্ছে। তা কখন? সকালে? না না নতুন দা, আমরা সত্যিই তোমাকে বদার করতে চাই না। তুমি প্লিজ তোমার কাজ ফেলে এসো না প্লিজ। হ্যাঁ বটেই তো। থ্যাংক ইউ, তুমি যে বুঝেছো। আমাকে সব দিকটা একা সামাল দিতে হচ্ছে তো। আগে তো আমার বাজার টাজার করার অভ্যেস ছিল না, কমলিনী সব করতো। এখন আমাকে সব করে দিতে হচ্ছে। পার্বতী তো এদিকে কিছু চেনে না, এদিকে সংসারটা তো চালাতেই হচ্ছে। কুর্চির যা মেজাজ তিরক্ষি হয়ে আছে, আমি ওকে কিছু বলতে সাহস পাচ্ছি না। আমি তো বুঝতেই পারছি না যে তোমরা সকলে আমার উপরে কেন রেগে আছো। তোমরা তো এটাই চেয়েছিলে, তাই না? আমি মন দিয়ে সংসার করি। আর এখন যখন আমি মন দিয়ে সংসারটা করতে চাইছি, তোমরা রেগে যাচ্ছ।
কেন? আমি কিন্তু তোমার উপর একটুও রাগ করছি না নতুন ঠাকুরপো, বরং খুব খুশি হয়েছি। তুমি আরো মন দিয়ে পার্বতীর সঙ্গে সংসার করো, ওকে সব শিখিয়ে পড়িয়ে নাও। এই শেখানো পড়ানোর জন্যই তো আমি তোমাকে বলেছিলাম বাড়িতে থেকে যাও, কিন্তু তুমি তো থাকলে না, চলে এলে। তোমার কি মুখে কিচ্ছু আটকাচ্ছে না আজকাল? তোমার কিসের এত অহংকার নতুন? টাকার, ক্ষমতার? তাতে আমাদের কিচ্ছু এসে যায় না, ওসবে আমাদের দরকার নেই। শুধু একটু ভদ্রভাবে কথাটা বলো। আমি কি কোনোভাবে আপনাদের হার্ট করেছি? আমি ঠিক বুঝতে পারলাম না। বোঝার মতো মনের অবস্থা হয়তো তোমার এখন আর নেই নতুন দা। আচ্ছা, তোমরা যদি সম্পর্কটার এতই পরিণতি চেয়েছিলে তাহলে সেটা আগে বলনি কেন? তাহলে তো ব্যাপারটা অন্যরকম হতো। আর আগে যখন বলনি তাহলে এখন এত রিঅ্যাক্ট করছো কেন? তোমরা চাইলে পরিণতি হতে পারতো কিছু একটা, মানে আমি নাই চাইতে পারি, আর আমার না চাওয়াতে কি বা যায় আসে? আমরা তো সাধারণ মানুষ, তো আমাদের তো সাধারণভাবে মনেই হবে না যে একজন মাঝবয়সী মহিলা ডিভোর্সি, তার 3 ছেলে মেয়েকে নিয়ে এই বয়সে এসে হঠাৎ। বৌদি, তোমার বাড়িতে এসে আছি বলে তোমার যা খুশি তাই বলে যাচ্ছ? তোমার কাছে এসেছি বলে তোমার কিন্তু অধিকার নেই সবকিছু বলার। তুমি যদি আর একটা কথা বলো আমি কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যাব। তুমি কি আমার উপর রাগ দেখাচ্ছ বুড়ি? তুমি এখন কোথায় গিয়ে থাকবে? নতুনদার বাড়িতে তো আর তোমার জায়গা নেই, আর যদি জায়গা হয়ও সেটা তো পার্বতীর অনুগ্রহে তোমাকে থাকতে হবে। সেটা কি তুমি চাইবে? ও, তোমার কি অন্য কোথাও যাওয়ার জায়গা আছে 3 ছেলে মেয়েকে নিয়ে? এই অপমানটা তুমি সহ্য করছো মা? প্রসূন, তুমি যদি তোমার বউকে থামাতে না পারো তাহলে শুধু বুড়িমা নয়, আমিও এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার একটা মাত্র মেয়ে, তাকে নিয়ে এত কদর্য কথা হচ্ছে, এতটুকু কারোর মুখে বাজছে না? বারে, আপনারা বললে কোনো দোষ হচ্ছে না, আমি বললেই যত দোষ। না, আমরা কিচ্ছু বলিনি। চুপ করো তুমি, অনেক সহ্য করেছি। শোনো রশ্মি, আমার বোন যদি তোমার মতো নেচারের হতো না তাহলে সে তার অধিকার কায়েম করত, তাহলে অন্ধের মতন সবকিছুতে সই করে দিত না। আমার বোন চিরটা কাল সবকিছু ছেড়ে দেওয়াতে অভ্যস্ত। ও কোনোদিন কাউকে জোর করে ধরে রাখতে চায় না, এটা মাথায় রেখো। নাহলে এত মিজারেবল লাইফটা আমরা যখন এত নতুন করে সুন্দর করে সাজিয়ে দিতে চেয়েছিলাম, ওর আপত্তিতেই তো হয়নি, জানো না তুমি? আমি একটা কথা বলতে চাই, তোমাকে ক্লিয়ার করার জন্যই কথাটা বলছি আন্টি। এই যে তুমি সবার সামনে আজকে কাকিমাকে এই ধরনের কথাবার্তা বলছো, একটা কথা মনে রেখো, কাকিমা যদি ওই জীবনটা বেছে নিতে চাইতো তাহলে সেটা অনেক বছর আগেই নিতে পারতো। আর সেই সময় কাকিমাকে যারা যারা সমর্থন করার ঠিক সমর্থন করত। আর তোমাদের সমর্থনে আমার মনে হয় না কাকিমার খুব বেশি কিছু আসে যায়। তবু আমি ব্যক্তিগতভাবে আজকে কথাটা বলছি, ভাগ্যিস কাকিমা সেদিন সেই জীবনটা বেছে নেয়নি। বেঁচে গেছো তুমি কাকিমা। চিরসখা হে